আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হঠাৎ করে মনে হলো ঘুরে আসি, তাই আমার মামাতো ভাইকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে সে আসলো, আমরা দুজনে রিক্সা নিলাম। রিক্সা নিয়ে দুজনে হাসি ঠাট্টা তারপর আমরা মেট্রো রেল দিয়ে আগারগাঁও রেল স্টেশনের উপর থেকে একটু দাঁড়িয়ে বৃষ্টি হতেছিল, তাই ভিডিও টিডিও করলাম আর কি। তারপর আমরা মেট্রো রেল থেকে নেমে গেলাম। নামার পরে আমরা দুজনে আরেকটা রিক্সা খুঁজছিলাম, যেহেতু আমাদেরকে বিজয় সরণির ওই দিক দিয়েই যেতে হবে। তো রিক্সাও আমরা একটা পেয়ে গেলাম। তারপরে আমরা দুজনে রওনা দিলাম। তখন অনেক বৃষ্টি হচ্ছিল আর কি, এবং রিক্সা মামাও মানে এমনভাবে চালাচ্ছিল যে মনে হচ্ছে আমরা আজকে পৌঁছাতে পারবো কিনা ঠিক নেই। অবশেষে আমরা পৌঁছে গেলাম, নামলাম। নামার পরে আমার মামাতো ভাই রিক্সাওয়ালা মামাকে ভাড়াটা দিল, এবং তারপরে আমি এই পারে দাঁড়িয়েছিলাম। আমার মামাতো ভাই কিন্তু পার হয়ে গেছে, সে খুব ফাস্ট, তো তাই আমি দাঁড়িয়েছিলাম। প্রচুর গাড়ি ছিল এবং অবশেষে আমি পার হয়ে আমরা দুজনে টিকিট কেটে জাদুঘরের ভিতরে ঢুকলাম। তারপরে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল আর কি। ভেতরে অনেক মানুষ ছিল, আমরা দুজন ছিলাম। এবং অতঃপর আমি একটু ভাবটা নিলাম, একটু বললাম ওকে আমার একটা ছবি টবি তুলে দিতে। তারপর সে আমার ছবি টবি তুলে দিল আর, এবং উপরের দিকে দেখছিলাম আমি। উপরের দিকের পরিবেশটাও অনেক সুন্দর ছিল। তারপরে আমরা একটু সাইডে গেলাম, গিয়ে দেখলাম এই যে বিমান, তারপরে কি কি মূর্তি, তারপরে নৌকা। আসলে এগুলো সব ঐতিহ্যবাহী আর কি, ঐতিহ্যবাহী জিনিসগুলো সব এখানে সাজিয়ে রাখা। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যাপ, তারপরে এই যে এই ব্রিটিশ আমলের মূর্তি, এগুলো হয়তোবা আমি সঠিক জানি না। এই কামানে গুলিবদ্ধ করছে আর একজন দাঁড়িয়ে আছে, এবং এই যে সব বন্দুকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে ব্রিটিশ আমলে আগে যুদ্ধ হয়েছিল আর কি। সবগুলো এখন মিউজিয়ামে সাজিয়ে রাখি। এবং আমরা দ্বিতীয় তলাতে গেলাম দেখতে। আমরা দুজন লিফটে দাঁড়িয়েছিলাম। তারপর লিফটে ওঠার পরে দেখতে পেলাম প্রথমে গিয়েই বোমা, তারপরে গ্রেনেড, তারপরে কি কি মেশিন সাজিয়ে রেখে দিয়েছে। এইগুলো দিয়ে আর কি যুদ্ধের কার্যক্রম করতো। এবং হঠাৎ উপরে তাকিয়ে দেখি ওমা, উপরে প্লেন ঝুলছে। তারপরে নিচে সেনাবাহিনীর ড্রেস পরে সেনাবাহিনীরা দাঁড়িয়ে আছে। এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আমরা তারপরে বাইরে হয়ে আসলাম। বাইরে এসে বাইরের ভিউটা অনেক সুন্দর ছিল। পিছনের দিকে এখানে অনেকজন ছবি তুলতেছিল, আমরাও দাঁড়িয়েছিলাম। এবং তারপরে আমার মামাতো ভাইকে বাসায় দিয়ে এসে আমি জিয়া উদ্যানে আসলাম একটু বসার জন্য। এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো আবার কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। যদিও আমি এমন ধরনের ভিডিও খুব কম বানানো হয়, এই ফার্স্ট টাইম বানালাম আর কি। তো কেমন হয়েছে জানাবেন অবশ্যই। তো আল্লাহ হাফেজ।